নির্বাচনের আগে গণহত্যার বিচার চাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন কড়া বার্তা দিলেন দক্ষিণ জামায়াতে ইসলামের নায়েবে আমির। সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অডিটোরিয়ামে বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা উদ্যোগে ঈদ পূর্ণমিলন এই সমাবেশে আয়োজিত হয়। ডাক্তার হেলাল উদ্দিন বলেন, কাবাঘরের দরজায় দাঁড়িয়ে কান্নার স্মৃতিচারণ করে এদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, কোরআনের আলোকে দেশ পরিচালনা হবে, এটি আমার আকাঙ্ক্ষা। ষড়যন্ত্র যেন আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন না করতে পারে, সেই দোয়া আমি সর্বপ্রথমে কাবাকে দেখার পরেই করেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি বারবার কাবার কাছে ফিরে গিয়েছি, কাবার গিলাফ ধরে আমি কথা বলেছি, কাবা ঘরের আমি দরজা চৌকাঠ ধরে আমার চোখের পানি ছেড়ে দিয়ে, হৃদয়ের আবেগ ছেড়ে দিয়ে আমি আমার দেশের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য আমি দোয়া করেছি। হে আল্লাহ, তুমি আমার এই আসন সহ বাংলাদেশের মধ্যে তুমি সুখ এবং শান্তি সমৃদ্ধি তুমি দিয়ে দাও, যেন এখানে কোনো ফেসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আর কোনো থাবা যেন না আসে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই দোয়া আমি সেখান থেকে। জুলাই আন্দোলনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে আজ এত আওয়াজ শোনা যেত না, সেই সনদ না দিলে এই নির্বাচন মানা হবে না। শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তার কথা জানিয়ে প্রশ্ন তোলেন, একটি সংগঠন যদি পাশে দাঁড়াতে পারে তাহলে রাষ্ট্র কেন নয়। বারবার করেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি গত পরশুদিন অর্থাৎ 28 তারিখ ভোর বেলায় আমি এই বাংলাদেশে পৌঁছেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এবং এরপর থেকেই আবার আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি। আমি মতিঝিলে 28 তারিখ বিকালবেলায় গণসংযোগ করেছি, গতকাল কিছু কাজ করেছি, আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমার প্রত্যয় একটাই, সেটা হচ্ছে যে এই পল্টন মতিঝিলের এই মাটিতে আন্দোলন করতে গিয়ে মিছিলের সামনে থেকে গুলি করে আমাকে ঝাঁসড়া করে দেওয়া হয়েছিল। তারা আমাকে হত্যার জন্য তারা আমাকে গুলি চালিয়েছিল। আল্লাহর অশেষ। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাত ইসলামী ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রবাসীদের ভোটের অধিকার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে তিনি জানান, সবাইকে সমান ভোটের অধিকার দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ভোট চায়। নারীদের অধিকার খর্ব করা হবে এমন অভিযোগে সম্পূর্ণ মিথ্যা ও ইসলামী বিরোধী অপপ্রচার বলে দাবি করেন তিনি। রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা।